বিটরুট আঁকার জন্য সর্বপ্রথম আমি একটা ঢাকনার সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। তোমরা যে কোনো জিনিস দিয়ে একটা গোল এঁকে নেবে। এবারে উপর থেকে একদম নিচে ঠিক মাঝখান বরাবর একটা লাইনকে টেনে নাও। এবার এখান থেকে একটা চাঁদের মতো শেপ এইভাবে দিয়ে দাও, দিয়ে বাকি যে ভিতরের অংশটা মুছে দাও, ঠিক আমি যেমন দেখাচ্ছি। এবারে ঠিক চাঁদের দু ধার থেকে দুদিকে বাঁকা করে শেপে লাইন দাও, দিয়ে এগুলোকে আমি যেমন পরস্পর এঁকে দেখাচ্ছি ঠিক এইভাবে বিটের যে আমরা পাতার ডাটার অংশটা করে দিচ্ছি। তো আমার দেখানো অনুযায়ী তোমরাও এইভাবে এঁকে দাও, বাকি লাইনটাকে মুছে নাও। ঠিক গোলের একটু নিচে মার্কিং করে এইভাবে আস্তে করে সূচালো আকৃতি তোমরা যেমন পারবে তেমন ভিডিওতে দেখানোর মতো করে এঁকে দাও, দিয়ে ভিতরের অংশটাকে মুছে দাও। এবার আমি তোমাদের ডিটেলিং করে আরও ভালো করে স্কেচ পেন দিয়ে ডিটেলিং করছি যাতে স্পষ্ট বোঝা যায়। তোমরা চাইলে স্কেচ পেনে করতে পারো, নইলে পেন্সিল দিয়ে একটু চেপে ডিটেলিংটা করে নেবে। স্কেচ পেনে করলে দেখতে সুন্দর হবে, তো তাই আমি স্কেচ পেনে করে নিচ্ছি। তো দেখো ডিটেলিং। এবার ডাটাগুলো যে মোটা মোটা পাতার সেগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এবারে একদম সুন্দর করে যেমন তোমরা এঁকেছিলে সেটাকে জাস্ট বুলিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবে। দেখো কত সুন্দর একটা পরিষ্কার ড্রয়িং হয়ে গেল। এবারে কিছু শিকড় এঁকে দিলাম আমি এইভাবে, তোমরাও একটু একটু তোমাদের মতো করে এঁকে দিও। মাঝখান থেকে একটা চাঁদের মতো রাউন্ড শেপ দিয়ে দাও এইভাবে, গায়ে কিছু অসংখ্য একটু দাগ দাগ দিয়ে ছেড়ে দাও। এবার চলো কালার করব, তার আগে আমি একটু মুছে নেব পেন্সিল লাইনগুলো। তো মুছে নিচ্ছি এইভাবে। এবারে কালার, আমি এখানে কালারের গ্লাস মার্কিং পেন্সিল নিয়েছি সবুজ রং অর্থাৎ গ্রিন কালার দিয়ে। আমি দেখো যে ডাটাগুলো করেছি পাতার মোটা সেগুলোর এক ধারে দিচ্ছি, অর্ধেকটা, পুরোপুরি দিচ্ছি না। ভালো করে দেখো অল্প অল্প ফাঁকা রয়েছে। এবার অফ সাইড যে ফাঁকাগুলো রয়েছে সেগুলোতে আমরা ইয়েলো বা হলুদ কালার নিয়ে ভরে দেবো। তো আমার দেখানো অনুযায়ী তোমরাও এইভাবে আস্তে আস্তে কালারগুলোকে ভরে দাও, তাহলে সুন্দর হবে। একটু পার্পেল বা বেগুনি কালার হালকা করে জাস্ট একটু বুলিয়ে দাও, দিলেই একটা সুন্দর কালার চলে আসবে। দেখেছো? এবারে আমরা পার্পেল বা বেগুনি কালার নিয়ে আমি যেমনভাবে কালারটা দেখাচ্ছি তোমরা এইভাবে টানবে, যেখানে চাঁদের মতো অর্থাৎ রাউন্ড শেপ আছে কালার কিন্তু সেইভাবে রাউন্ড শেপ করে টানতে পারলে খুব সুন্দর লাগবে বা টানা উচিত। যারা পারবে না তারা যে কোনো অবস্থায় ভরে দেবে। তোমরা যদি একদম ছোট হও তাহলে পার্পেলটাকে সুন্দর করে ভরে দিলে চলবে। আর যদি তোমরা একটু বড় হয়ে থাকো, যারা একটু ভালো আঁকতে পারো, তারা আমার দেখানো অনুযায়ী দেখো দুধারে আমি গাঢ় করছি আর মাঝখানটা লাইট রাখছি। তো দেখো এইভাবে করলে আমরা একটা গোল জিনিসকে সহজে শেডের মাধ্যমে বোঝাবো। তো আমি এই ভিডিওতে বেশি শেড দিলাম না, অল্পের উপর দিয়ে শেড দিলাম যাতে ছবিটা সুন্দরও লাগে, তোমরা সকলে ব্যবহার করতে পারো। এবারে আমি ব্রাউন কালার অর্থাৎ আমরা বাদামি কালার নিয়ে আগে আমি যেমন দেখাচ্ছি তোমরা দেখো চারিধারটা এইভাবে হালকা করে ভরে নাও। ঠিক উপরে দেখানো অনুযায়ী রাউন্ড শেপ দিয়ে দিয়ে অর্থাৎ ধারের দিকে চেপে মাঝখানের দিকে লাইট করে ছেড়ে দাও। ঠিক দুদিকে একইভাবে হবে। দেখো ধারের দিকে চেপে মাঝখানে রাউন্ড শেপ করে, যেহেতু বিট আমাদের গোল, গোল জিনিসকে আমাদের মাঝখানে লাইট ধরতে হয়, দুধারে গাঢ় বা ডিপ কালার হয়। তো দেখো এইভাবে এবার মাঝখানটাকে একই রাউন্ড শেপে হালকা করে সম্পূর্ণ করে দাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাবে তোমরা আরও কোনো আঁকা দেখতে চাইলে। অবশেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।